শুধুমাত্র ফুরফুরা শরীফের নাম ভেঙে খাওয়াটার নাম হল ইসলাম নয়। ফুরফুরা শরীফ আজকে মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকের নামটা বলে ভেঙে খাওয়ার নাম ইসলাম নয়। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখান থেকে লেখাপড়া করে তিনি মদিনা শরীফে কেন গিয়েছিলেন, কেন লেখার প্রয়াস কেন করলেন, কেন শিক্ষা অর্জন করলেন? তার দরকার ছিল না সুফি ফতেহ আলী রায়সি রাহমাতুল্লাহ দরবারে গিয়ে 20 বছর কাটিয়ে তার দরবারে খেদমত করার। তিনি সিদ্দিকী ছিলেন, তিনি লাকাব ছিল সিদ্দিকী, তিনি মক্কার মানুষ, তিনি মদিনার মানুষ। তাদের কিছুই দরকার ছিল না। এলেমের জন্য তাদেরকে কি কষ্ট করেছে, কি মেহনত করেছে। আর কিছু চ্যাংড়া ফচকে আছে, এরা শুধুমাত্র পড়াশোনা করার জন্য রাত দিন মানুষের পিছনে লেগে আছে। আমি সাবধান করে দিলাম, এরা নির্লজ্জ, ইসলামকে ধ্বংস করার জন্য এরা আছে। আজকে আমরা আপনার কি বলে কেন্দ্র সরকারকে নিয়ে আমরা ওয়াকাফের বিল আমরা হই হই করছি, আর ভিতরে আমাদের ওয়াকাফ ভিতরে ঢুকে বসে আছে। ওই ওয়াকাফের যারা ওয়াকাফ নিয়ে যারা বসে আছে তাদের ভিতর থেকে ওয়াকাফ করে বার করে রেখে আজকে সেই আদর্শ, সেই ভালোবাসা, সেই মানবতা আজকে আমাদের রাখতে হবে। বিশেষ করে আজকে বলবো যে সকল মা বোনের এখানে বসে আছো, কচি কাছে মা বোনের লেখাপড়া করছো, আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা, তাই তো দেখি না? আম্মাজান মা খাদিজাতুল কুবরাকে আপনি অনুসরণ করো, আম্মাজান মা আয়েশাকে অনুসরণ করো, আম্মাজান মা ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করো। তাহলেই তোমরা আজকে একটা ভালো জায়গায় যেতে পারবে। পৃথিবী এখন অনেকটা আপডেট। আমরা যে লেখাপড়া করেছি আমাদের সময় এই সব কিছুই ছিল না, এত মিডিয়া ছিল না, এত কিছুই ছিল না। তোমাদের সময় মিডিয়া এসেছে, সামনে আপনার কি বল কম্পিউটার এসছে, সব এসছে। সর্বদিক থেকে তোমাদের শিক্ষা অর্জন করে এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার নাম নয়, সারা পশ্চিম বাংলার নাম নয়, সারা পৃথিবীর বুকে যেন একটাই আওয়াজ উঠে যায়, খাদিজাতুল কুবরা বলে একটা মাদ্রাসা ছিল, সেখান থেকে এই মেয়েগুলো লেখাপড়া করে এসেছে। সে আদর্শবান হতে হবে। বিশেষ করে যারা গার্জেন পক্ষ আছেন, যারা গার্জেন পক্ষ মায়েরা আছেন, মেয়ে এখান থেকে যাওয়ার পরে অবশ্যই এখানে থাকলে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকে, ঘরে যাওয়ার পরে একটুখানি আপনার কি বলে এলোমেলো হয়, কিন্তু মায়েদের ঘরে বলে মা তোমরা আপনাদের বাচ্চা মেয়েগুলোকে যেভাবে এখান থেকে রেজুলেশন পাবেন, যেভাবে আলোচনা শুনে যাবেন, সেইভাবে এগুলোকে মানুষ করুন। কারণ যদি না মানুষ করতে পারেন, এর মাস্টাররা টিচাররা 50% কাজ করে দেবে, আর 50% কাজ করবে মা বাবা, বাপ করবে, মা করবে। তারই জন্য মেয়েদের বলবো তোমাদের আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যতটুকু পারছো শিক্ষা অর্জন করে নাও। এইরকম এত সুন্দর পরিবেশ সারা পশ্চিম বাংলায় কোন জায়গায় আছে আমার কিন্তু জানা নেই, আমার জানা নেই। এত আদর্শবান। এখন কিছু বললেই তো বলবে যে ওনারা সায়েন্স সিদ্দিকীকে মনে পয়সা খাইয়ে দিয়েছে। বাপের বেটা শুনে রেখে অন ক্যামেরা বলে যাচ্ছি, আমি পয়সা ঘর নই। আজ মন যদি চাই, বড় সমালোচনা যদি করতে মন চাই, তাহলে নামটা বলে আমার বাপের নামটা একটু সমালোচনা করো। তোমাকে কি সাহায্য করতে হয় সেটা আমি সায়েন্সের দিকে আমার জানা আছে। কিছু নির্লজ্জ আছে আজকে এই তালাহাল বদরু আলাইনা বলে আজকে এ দিচ্ছিল, এখনই আমাকে কমেন্ট করবে আল্লাহ নবী যখন তখন এরকম করে আসছিল, এই নবী পার হয়ে যাচ্ছে নওজুবিল্লাহ। এই আইটা আমরা স্বীকার করি, এটা আমরা স্বীকার করি। আসল কথা হলে এলেম তো নাই, এলেম এটা তো এলেম তো পাখির মতো এলেম। এলেমের গভীরতা নিয়ে এসো, হাদিসের গভীরতা নিয়ে এসো। সারে বেকায়া কিতাবটা খোলো, মাকামাতে হারিরি কিতাবটা খোলো, পড়াও। কে বলছে আমি কোনোদিন আপনার কি বলে এতে আসিনি, আমি লাইভে আসিনি, মুখ দেখা যায় না, ভুঁড়িটা দেখা যাচ্ছে, ভুঁড়ি তত্তর করে কাঁপছে, আর এদিকে প্রেম করছে। আমি জীবনে কোনোদিন আমি লাইভে আসিনি, তো লাইভে এসেছে কেন সাহেব? নির্লজ্জ কোথাকারের। হ্যাঁ, ভুঁড়ি লড়ছে, ভুঁড়ি দেখাচ্ছে, খালি বলছে সাইফুদ্দিন হুজুর, আর ওইদিকে আপনার কি বলে কালিমুল্লাহ হুজুর, বল্লাবাটা আবুল ফরা হুজুর দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিল, মৌলানা জাকারিয়া সাহেবের ছাত্র আমার বাপ। কতটা কোনো আব্বুর হয়, মৌলানা জাকারিয়া সাহেবের কথা কিছু কথাবার্তা আমার ভিতরে ঢুকিয়ে রেখেছে আমার বাপ।
আদর্শ আমার জানা আছে। কি আমি যদি না করি বলে উঠবে উনি না ফুরফুরা থেকে বার হয়ে গেছে। আমাকে বার করে দিন, আমাকে ফুরফুরা থেকে বার করে দিন। আবার চেংড়া ফচকে ছেলেগুলো বলা শুরু করেছে সায়েন্সের দিকে কে বয়কট করবে, ফেসবুকে দেখান তো, লিখান তো দেখি, বাপের বেটা হো তোরা সবাই বয়কট করবে, রেজেকের মালিক আমার আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। কারো খোসামতি করে আমার বাবু চলে না, আমি চলিনি। আমার দাদু হচ্ছে শেখলা হুজুর কেবলা। মাত্র তোমাদের বলে যায়, বাচ্চা মেয়েরা যারা বসে আছো, আমার দাদু যান 28 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার বাপের বয়স তখন 6 বছর। আমার আব্বা যান 4 হুজুর কেবলাকে পীর বলে মেনে নিয়েছিলেন। তিনি সেই শিক্ষা পেয়েছিলেন, চাচাদের কাছ থেকে পেয়েছিলেন সেই শিক্ষা পেয়ে তিনি বড় আলেম হয়েছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন। মোল্লা আব্দুল মতিন সাহেবকে জিজ্ঞাসা করবেন, আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, রজব আলী সাহেবকে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন যে তিনি কেমন মানুষ ছিলেন। তিনি এই আদর্শগুলোকে এত ভালোবাসতেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এত ভালোবাসতেন। তারই জন্য আজকে আমি দেখছিলাম, আজকে আমার যে এখানে আসা এবং আমাকে নিয়ে সবাই যে এত সমালোচনায় পড়ে গেছে একটাই কারণ, আমি দেখলাম ওয়াকফ স্টেট নিয়ে যখন সবাই মিলে যখন এক জায়গায় হয়ে গেলেন, আজকে আমরা কেন এক জায়গায় হব না? কেন আমরা কেন এক জায়গায় হব না? আমরা এক জায়গায় হয়েছি, আপনাদের কারো কষ্ট হচ্ছে? বাইরের ভাইদের কারো কষ্ট হচ্ছে? আমি এসেছি বলে মনে ব্যথা লাগছে নাকি কারো? হ্যাঁ, কারো সমালোচনা শুরু হয়ে গেছে নাকি? সমালোচনা করে লাভ নেই বাপ। আমরা শুনে রেখে দেন, আমরা আছি, থাকবো এবং কাল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে চালিয়ে যাওয়ার হয় আমরা সেইভাবে চালিয়ে যাব। রক্ত দিয়ে হোক, বিন্দু দিয়ে হোক, সে আপনার অস্তিত্ব দিয়ে হোক, আমরা চালাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, যে মানবতা দিয়েছেন, দীর্ঘ 22 বছর ধরে যে সম্পর্কটা ছিল না, সেই সম্পর্কটা বিচ্ছেদ করে আমি আজকে চিড়ে ফুটার মতো ঢুকে বেরিয়ে এসেছি। কেন? আমি দেখলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেই দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। খবরদার তোমরা ছড় খেয়ে যাও, তোমরা এক হয়ে যাও। কেন? এমন একটা সময় এসেছে আমাদের সকলকে, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, সর্বজাতির মানুষ আমরা এখানে বসবাস করি। এতগুলো মহিলাকে আমরা বসবাস করি। এলাকার মানুষ যদি আমাদের সাপোর্ট যদি না করে, হিন্দু ভাইরা যদি সাপোর্ট না করে, খ্রিস্টানরা যদি সাপোর্ট না করে, আমরা যাবো কোথায়? কোথায় যাব? তারই জন্য আমরা এক হয়ে চলবো, এক হয়ে থাকবো। এবং যারা বাচ্চা মেয়েরা এখানে বসে আছো, তোমাদের 2 দিন আগে ছুটির কথা ছিল, কিন্তু আমি এই তারিখটা দেওয়ার জন্য মৌলানা রজব আলী সাহেব তিনি 2 দিন ছুটিকে পিছিয়ে দিয়েছেন। তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। কারণ আমি বলছিলাম যে কি দরকার ছিল, কথা বুঝতে পারছেন না। তা যাই হোক, আল্লাহ পাক করিয়েছেন, তোমাদের ছুটি হবে। ছুটিতে গিয়ে আমাদের জন্য, আমরা এই আলেম ওলামারা যারা বসে আছেন সকলের জন্য একটু খাস করে একটু দোয়া করবে। তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এতিমদের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এই মাদ্রাসা এবং এই সংগঠনকে আল্লাহ পাক আরো আগিয়ে যেন যাওয়ার তৌফিকটুকু দান করে দেয়। সবাই উচ্চ আওয়াজে করে উঠুন আলহামদুলিল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম। একটা লম্বা সফর, বাড়ি থেকে বেরিয়ে বাংলাদেশ, তো কবে বেরিয়েছেন আমি জানি না, 9 তারিখে বেরিয়েছে। আর আজকে 9 তারিখে বেরিয়েছেন। পুরো 1 সপ্তাহ দেশ বিদেশ সফর করে এসেছেন। তারপরেও গলার যা ভয়েস, মনে হলো যেন দুপুরে খেয়ে দিয়ে বেশ আরাম করে ঘুমিয়ে উঠে শুরু করেছে। আল্লাহ তার সেহাতে কুল্লিয়া, ইলমে আমালে ইস্তেকাবাত এবং আমরণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমের উপর দাদা হুজুর কাবলা যেভাবে দেশের দশের সবাইকে খেদমত করেছিলেন, আজ হুজুর কাবলার যে আদর্শ, সেই আদর্শের উপরেই যেন তার জীবন আল্লাহ অতিবাহিত করার তৌফিক নসিব করেন, বলুন আমিন। হুজুর কাবলা এসেছেন, তো আমরা একটু প্রতীকী সম্মান, আসল সম্মান তো আল্লাহই দেবেন। পৃথিবীতে আমরা যে সম্মান প্রদর্শন করি এটা প্রতীকী সম্মান। মূল সম্মান ইলমের, আমালের, ইমানদারিত্বের আসল মর্যাদার সম্মান আল্লাহই দেবেন। তবুও মানবিক দৃষ্টিভঙ্গিতে একটু সম্মানিত না করলে নিজেদের যেন বড্ড কৃপণ মনে মনে হয়। তো যেহেতু এটা বালিকা মাদ্রাসা, 2টা ছোট্ট বাচ্চার হাত দিয়ে হুজুর কেবলার
সন্তানের মতো বাচ্চা মেয়ে, আমাদেরই সন্তানের মতো তারা দুটো বাচ্চা মেয়ে হুজুর কেবলের হাতে একটু ফুল তুলে সম্বর্ধিত করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেওয়ার মতো কিছু নেই, দোয়ার চাইতে বড় আমাদের পাওনা কিছু নেই তার কাছ থেকে। তবুও যাতে একটু বেশি দিন মনে থাকে তার জন্যে এই প্রতিষ্ঠানের যিনি প্রাণ পুরুষ, এবং একটু ছোট্ট দুটো কথা না বললে হুজুরের হয়তো একটু অভাব থেকে যাবে। হুজুর, এই প্রতিষ্ঠানটা তৈরি করার জন্য আমরা যখন জায়গা খুঁজছিলাম, আমাদের এই পাশেই বাড়ি মরহুম মকফুর মোনাজাত আলী সাহেব, আমরা একটা দোকানে বসে আলোচনা করছিলাম যে একটা জায়গা হলে একটা মেয়েদের মাদ্রাসা করতাম। হঠাৎ ওই মানুষটা আমাদের এই মিটিংয়ে আচমকা ঢুকে বললেন, খোদা আমি একটা জায়গা দেবো, তোমরা লোবা? ঠিক এই কথা। আমরা অবাক হয়ে গেলাম যে আমরা জায়গা পাচ্ছি না, আর গিয়েছে বলছেন জায়গা দেবো লোবা। 2011 সাল, তখন রজব আলী সাহেবের বোধহয় ছাত্র জীবন না, চাকরি জয়েন করেছে 4 বছর। আর রজব আলী সাহেবের সঙ্গে তখন আমাদের রিলেশন খুব গাঢ় ছিল। আরো বাচ্চা বেলা দেখতেই তো কালো চেনাও যায় না। তো সেই অবস্থায় আমরা বললাম, হ্যাঁ তো জায়গা তো আমরা খুঁজছি। ওখানে বসিয়ে বললেন, খোকা বসো, আমি দলিলা পাশেই বাড়ি, আর এই মার্কেটে আমরা বসেছিলাম একটা দোকানে। উনি এনে দলিলটা দেখালেন 16 শতক জমি। সেই জায়গাটাই মনে হচ্ছে এই বিল্ডিংটা না, পিছনের বিল্ডিংটা। এইটাই হলো প্রথম 16 শতক দিয়েছিলেন, বলেছিলেন 16 শতকের কথা। আর দেওয়ার সময় ওই আমাদের দোকানে বসে কথা হচ্ছিল, 26 শতক বলেছিলেন, 26 শতক। তো দলিল এনে দিলেন, দেখলাম। আমি আমার সামনে দিল, সামনে দিল টাকাটা নাকি জমি খুঁজে পাইনি, এলো বুঝিয়েছে জায়গা দেবে বলছে, সামনে বলছেন না উনি কিন্তু এরকম লোক, ও যা বলেছেন ঠিক, ঠান্ডা মাথার মানুষ। বললো তাহলে কবে কি হবে? বললেন বুধবার রেজিস্ট্রি হবে। রেজিস্ট্রি করে দিলেন, টাকাও দিতে হয়নি, ওনার রেজিস্ট্রি, ওনার খরচে রেজিস্ট্রি করে দিলেন। তো তারপরে এই জায়গায় যখন ভিট করা হবে, আমাদের সেই চাচি আম্মা, ওনার স্ত্রী, বিয়ের সময় চাচাজি যে হারটা দিয়েছিলেন, প্রায় 2 ভরি ওজনের হারটা, 2 ভরি ওজনের হার পাঠিয়ে দিলেন যে আমার স্বামীর দেওয়া জমি আর আমার দেওয়া এই হাত দিয়েই প্রথম শিলন্যাস হবে। তো তারা দুজনেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এবং আমরা স্মরণ করছি আজকে তাদের কথা। পাশাপাশি সেদিন আমাদের খুব ছায়ার মতো সঙ্গে ছিলেন মরহুম মকফুর হাজি ইসাক সাহেব। উনি বললেন যে আমি 1 লক্ষ টাকার ইট দেবো প্রথম কাঁপিতে। উনিও দিলেন সেটা, সেই নিয়ে আমাদের পথ চলা শুরু। তারপরে আলহামদুলিল্লাহ মৌলানা মুফতি রজব আলী সাহেবের উপরে আমরা এই দায়িত্বটা চাপাই। রজব আলী তখন খুবই ছেলে মানুষ, বক্তৃতার জগতেও খুব বাচ্চা মানুষ। তো খানিকটা জোর করি ওর উপরে চাপিয়ে দিলেন মুফতি সাহেব, যেটা তোমাকেই চালাতে হবে। তো প্রথম দিকে রজব আলী একটু ভীত ছিল, তারপরে দেখলাম 1 বছরের ভিতরে রজব আলী অনেক সাহসী। আলহামদুলিল্লাহ তার মতো সেই বয়স থেকেই এই বিরাট প্রতিষ্ঠানের ঝুঁকি তার ঘাড়ে। এবং রজব আলীর মতো একটা মানুষ এই হাল ধরা তার পক্ষে হয়তো কঠিন হয়ে যেত যদি এখানকার জনগণ তাকে পূর্ণমাত্রায় সমর্থন না দিতেন। সেই জনগণের ভিতরে তাদেরই একেবারেই প্রাণ পুরুষ বলবো আমার ভাই জনাব শাহনুর আলম সাহেব। উনি এখানকার জনপ্রতিনিধি, আবার আমাদের এই কাজকামের অত্যন্ত সহযোগী। বর্তমান উনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সেক্রেটারিও আছেন। এবং যত ইতিম বাচ্চা এখানে আছে, শাহনুর ভাইয়ের বাড়ি যদি কোনো খাবার যায়, তাহলে ইতিম বাচ্চাদের জন্য আলাদা করে খাবার কিনে এখানে দিয়ে তবে শাহনুরের বাড়িতে খাবার যায়, এটা আমি খবর রাখি। বিশেষ করে যারা বাপ মাহারা, তাদের প্রতি ওনার লক্ষ্য আলাদা একটা আছে। তো আলহামদুলিল্লাহ স্থানীয় যে ম্যানেজমেন্ট কমিটি এই প্রতিষ্ঠানের এত অগ্রগতির পিছনে, সংগঠন তো আছেই মাথার উপরে, কিন্তু তারপরেও রজব আলী সাহেবের প্রচার প্রসার এবং তার জান প্রাণ উজাড় করে দেওয়া মেহনত এবং স্থানীয়ভাবে